গাড়িতে যেতে যেতে রবিকে বলছিলাম যে আমাদের কলকাতা শহর থেকেই ইন্দো চাইনিজ খাবারের সূত্রপাত, তারপরে সেই খাবার গোটা দেশে জনপ্রিয় হয়। আজকে এই মুহূর্তে আমরা পার্ক সার্কাস পেরিয়ে চলেছি, যাব সাউথ কলকাতার জনক রোডে, যে জায়গাটা লেক মলের খুব কাছাকাছি, আবার সাদার্ন এভিনিউ থেকেও যাওয়া যায়। একটা ছোট্ট কোজি রেস্টুরেন্ট আছে যার নাম নুডল অ্যান্ড স্পাইস, যারা আজকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। সাদার্ন অ্যাভিনিউ থেকে জনক রোডে চলে এসেছি। এই জনক রোডেই নুডল অ্যান্ড স্পাইস রেস্টুরেন্ট, যেখানে আজকে আমি যাব। নুডল অ্যান্ড স্পাইস চাইনিজ খাবার পরিবেশন করে। আজকে দুপুরের লাঞ্চটা জমিয়ে জম্পেশ, চাই নিজ খাবার হবে। আর বাঙালিদের কাছে চাইনিজ খাবারের একটা আলাদা গুরুত্ব সবসময় আছে, তাই না? 37 নম্বর জনক রোডে নুডল অ্যান্ড স্পাইস রেস্টুরেন্ট। খুঁজে পেতে একটুও বেগ পেতে হবে না, একদম মেন রাস্তার ওপরেই এই রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা আমার বেশ ভালো লাগলো। টিপিক্যাল চাইনিজ রেস্টুরেন্টে যেরকম হয়, রেড অ্যান্ড ব্ল্যাকের একটা কম্বিনেশন, যেটা একটা চাইনিজ থিম তৈরি করে। আমার দারুণ লাগলো। প্রথমে গেলাম কিচেনে। আমি এখন নুডল অ্যান্ড স্পাইসের কিচেনটা ছোট্ট কোজি কিন্তু খুব পরিচ্ছন্ন রেখেছেন স্বপনবাবু। ইনি হচ্ছেন শ্রী স্বপন মাইতি, আপনি হেড শেফ। বাহ, খুব ভালো। কি খাওয়াচ্ছেন আজকে? চিকেন টাকরাই খাওয়াবো আমাদের। চিকেন টাকরাই, ওটা স্টার্টারের মধ্যে, একটা প্রনের মধ্যে সেসমি প্রন। আচ্ছা, মেন কোর্সে রাইসের মধ্যে বা নুডলসের মধ্যে যে কোনো একটা, আচ্ছা, সাইড ডিশে কুম্পাও চিকেন, আচ্ছা, ভেটকির মধ্যে মাস্টার্ড ভেটকি। আচ্ছা, চিলি মাস্টার্ড ভেটকি। আচ্ছা, ওই আচ্ছা, আপনি যে চিকেন টাকরাই বললেন, ওটা কি ওই থাই ডিশ গাই সাই টাকরাই ওরকম টাইপের একটা কিছু না? ওই টাকরাই শুনে আমার মনে হলো আর কি। ঠিক আছে, তাহলে আপনি খাওয়ান। আর একটা কথা বলছি, গরমে যারা কিচেনে, যে কোনো কিচেনেই যারা কাজ করছে, তাদেরকে স্যালুট করতে হয়, সত্যি কথা। হ্যাঁ, সত্যি কথা বলছি। আপনার বাড়ির কিচেন হোক, আমার বাড়ির কিচেন হোক, ওনার বাড়ির কিচেন হোক, অথবা যে কোনো রেস্টুরেন্টের কিচেন হোক, সত্যি কথা। দারুণ, আপনার কিচেনটা দেখে আমার ভালো লাগলো। ছোট্ট কোজি কিন্তু দারুণভাবে সাজিয়েছেন। আর এনারা না একটা হাইজিন মেনটেন করছেন। প্রথমত তো হেড গিয়ার পরে আছি, আর ওনারা জুতোতেও ক্যাপ পরিয়েছেন, মানে জুতোর জন্য আলাদা করে। এটা আমার খুব ভালো লেগেছে। আমি অনেক কিচেনে গেছি, কিন্তু এটা খুব ঝকঝকে লাগলো কিচেনটা। থ্যাংক ইউ, আপনি করুন, আমি কয়েকটা শট নেব। আপনারা মানবেন কিনা জানি না, কিন্তু আমার মনে হয় যে খাবারের আসল গল্পটা এই কিচেন থেকেই শুরু হয়, এবং এই কিচেনে যেসব স্টাফেরা থাকেন, সেই সব রন্ধন শিল্পীরাই খাবারের জগতের আসল কারিগর। আমরা তো শুধু খাবারটাকে জাজ করি। এখানে কিচেন স্টাফেরা ব্যস্ততার সাথে ওনাদের শেফের গাইডেন্স অনুযায়ী আমার জন্য স্টার্টার আইটেম রেডি করছিলেন। প্রথমে একটা চিকেনের, তারপরে একটা প্রনের। এই সব কিছু আমি ক্যামেরা নিয়ে এক কোণে দাঁড়িয়ে চুপ করে দেখছিলাম। তারপরে সেই স্টার্টার আইটেমগুলো টেবিলে পরিবেশন করে দেওয়া হলো। আর দেরি করে কি হবে, চলে আসুন, হাত লাগানো যাক। চিকেন টাকরাই আর সেসমি প্রন, যে পরিমাণ কোয়ান্টিটি আছে, আমার মনে হয় সেটা 3 জনের জন্য সাফিসিয়েন্ট অ্যাজ এ স্টার্টার। চিকেন টাকরাই পোর্শনে 12 পিস আছে, পাতলা কোটিং, ভেতরে ময়েস্ট চিকেন। ট্রাই করি। সুইট চিলি সস আছে, যাতে টস করা হয়েছে। এছাড়া কাফের লাইম লিভ আছে, সেই কাফের লাইম লিভের একটা টক টক ফ্রেশ ফ্রেশ ব্যাপার আছে। তার সাথে এই সুইট চিলি সসের যে একটা ট্যাঙ্গি, হালকা ঝাল, হালকা টার্ট, এই সমস্ত মিলেমিশে এই চিকেন টাকরাইটা একদম চ্যাম্পিয়ন টেস্টের লাগছে অ্যাকর্ডিং টু মাই প্যালেট। বেশ ক্রিস্পি কোটিং, আর সেই ক্রিস্পি কোটিংয়ের ভেতরে একটা দারুণ জুসি চিকেন আছে। এটা দারুণ, একদম গরম গরম, তার সাথে ওই সুইট চিলি সসের টেস্ট, কাফের লাইমের হালকা সুগন্ধ এবং ফ্রেশনেস, সব কিছু মিলিয়ে এইটা একেবারে বাপি বাড়ি যা স্টেপ আউট করে ছয় প্রথমেই। দারুণ লাগলো এটা। সেকেন্ড স্টার্টার হিসেবে সেসেমে প্রন আছে। এই রকম সাইজের বড় প্রন আছে। ফ্রায়েড অনিয়ন্স আছে, তার ক্যারামেলাইজ টেস্ট আছে। ফ্রায়েড গার্লিক আছে, গার্লিকের ভাজা সুগন্ধ যাদের ভালো লাগবে তাদের দুর্দান্ত লাগবে। আর যে সেসেমে সিড বা তিল আছে, তার জন্য একটা নাটিনেস আছে। প্রনটা দারুণ ফ্রেশ এবং খুবই মানে ফ্লেশি প্রন। যে ব্যাটারটা গোল্ডেন ফ্রাইড প্রনের জন্য ইউজ হয়, সেই ব্যাটারটা ইউজ হয়েছে একদম পাতলা ব্যাটার। আর তার নিচে একটা ডি-ভেইন্ড ফ্রেশ প্রন আছে। এই স্টার্টারটাও 6 পিস এরকম বড় সাইজের চিংড়ি আছে। 3 জনে তো আরামসে খেতে পারবেন অ্যাজ এ স্টার্টার হিসেবে। আর ওপরে ওই যে পেঁয়াজ ভাজা
গার্নিশ করার জন্য রসুন, তিল আলাদা লেভেলে নিয়ে গেছে। সুস্বাদু স্টার্টার আইটেমগুলো খাবার পরে মেন কোর্স সম্পর্কে এক্সপেকটেশন আরও বেশি বেড়ে গেছিল। এখানে ক্যান্টানিজ স্টাইল নুডল তৈরি হচ্ছে, তার পাশে একটা স্পেশাল ফ্রায়েড রাইস তৈরি হচ্ছিল। এই ছোট ছোট দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করে আমি কিচেন থেকে বাইরে বেরিয়ে চলে এলাম। স্টাফেদেরকে বেশি বিরক্ত করতে চাইনি। আমার মেন কোর্স অল্প সময়ের মধ্যে পরিবেশন হয়ে গেল। এটা হচ্ছে চিলি মাস্টার্ড ভেটকি, তার সাথে এইটা হচ্ছে শ্রেডেড ল্যাম্ব ইন চিলি গার্লিক সস, এই হচ্ছে স্পেশাল ফ্রায়েড রাইস, আর এইটা হচ্ছে মিক্সড ক্যান্টানিজ স্টাইল নুডল। এই সমস্ত খাবারগুলো দেখতে জম্পেশ। এইবারে খাওয়া শুরু করি। নুডল অ্যান্ড স্পাইসের ম্যানেজার বাবু আছেন আমার সাথে, শুভঙ্কর বাবু। থ্যাংক ইউ ডাকার জন্য আমাকে। একটা জিনিস আপনি আমাকে বলুন, আপনাদের রেস্টুরেন্টের টাইমিং? আমাদের রেস্টুরেন্ট দুপুর 12:30 থেকে রাত্রি 10:30 অবধি। আচ্ছা, প্রত্যেক দিন খুব ভালো। অকেশনে আমাদের টাইমটা বাড়িয়ে দিই আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে খাবারগুলো, এর আগে আমি স্টার্টারগুলোও খেলাম, যা পোর্শন সাইজ, এটা হচ্ছে রেগুলার পোর্শন সাইজ, মানে মোটামুটি 2-3 জন আরামসে খেয়ে নেবার মতো, মানে আমার মতো অ্যাপেটাইটেড ঠিকঠাক লোক হলে আর কি, এরকম আমার মনে হয়। আচ্ছা, আর একটা জিনিস, আপনাদের শেফ সাহেব বলছিলেন আপনারা নাকি আউটডোর ক্যাটারিংও করেন? আমাদের আউটডোর ক্যাটারিং আছে। আমাদের বেসিক্যালি রেস্টুরেন্টে চাইনিজ রেস্টুরেন্ট, কিন্তু আমরা যদি অর্ডার পাই মোটামুটি 48 আওয়ার্স আগে যদি কেউ বাঙালি অর্ডারও দেয় বা আমাদের যদি পার্টির জন্য কেউ বুকিংও করে, সেখানে আমরা বাঙালি খাবারও সার্ভ করি। আচ্ছা আচ্ছা। আর আউটডোর ক্যাটারিংয়ে আমাদের বাঙালি, চাইনিজ, কন্টিনেন্টাল সবই হয়। স্ক্রিনে এখন নম্বর দেখা যাচ্ছে, যোগাযোগ করবেন। এটা 20 সিটার রেস্টুরেন্ট, মোটামুটি 20 সিটার। এখানে ছোটোখাটো গেট টুগেদার, প্রাইভেট পার্টি এগুলো সব করেন আপনারা, খুব ভালো। আর এই যে খাবারটা, ফুড ডেলিভারি আপনাদের নিজস্ব ডেলিভারি আছে? নিজস্ব ডেলিভারি আছে। উইদিন 3 কিলোমিটার আমরা ফ্রি ডেলিভারি করি। আচ্ছা, তারপর একটা নমিনাল চার্জ আমরা। আচ্ছা আচ্ছা। আর এছাড়া অনলাইন ডেলিভারিতে আপনারা অ্যাটাচ আছেন? হ্যাঁ, অ্যাটাচ আছে। আমাদের জোম্যাটোতেও আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, সুইগিতে পাবেন না। আচ্ছা, মানে অনলি জোম্যাটোতে আছেন আর কি। ঠিক আছে, খুব ভালো কথা। আর আপনাদের কিছু পকেট ফ্রেন্ডলি কম্বো দেখছিলাম আমি, যেগুলো টেক আওয়ের জন্য অ্যাভেলেবেল আছে? ওটা অনলি টেক অ্যাওয়ে এন্ড ডেলিভারির জন্য, ওটা আমরা ডাইনিংয়ে অ্যালাউ করি। ডাইনিংয়ে করেন না? আচ্ছা। আমাদের রাইস বোলও আছে। কম্বো বা রাইস বোল যেটা বলছেন, সেগুলো পুরোটাই টেক আওয়ের জন্য? আচ্ছা, ডাইনিংয়ের জন্য এই যে মেনুটা, তার তো গুগলে আপডেটেড মেনু আছে বলছেন, সেই লিঙ্কটা দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুকে দেখছেন, তাদের জন্য আমি কমেন্টের লিঙ্কটা দিয়ে দেবো। স্পেশাল ফ্রাইড রাইস ট্রাই করব। স্পেশাল ফ্রাইড রাইসের যে প্লেটিংটা, সেটা দারুণ। একটা ওমলেটের ভেতরে রাইস আছে, আর এই রাইসের মধ্যে প্রন আছে, চিকেন আছে, বিভিন্ন ভেজিস আছে, চিলি মাস্টার্ড ভেটকি আছে। এটা দারুণ সুন্দর মাস্টার্ড, এখানে মনে হচ্ছে কাসুন্দি বা ওই ধরনের একটা কিছু দেওয়া হয়েছে। চিলি মাস্টার্ড ভেটকির যে প্লেটিং, যে পোর্শন, তাতে 10টা বোনলেস ভেটকির ফিলে আছে। ট্রাই করি। ভেটকি মাছের নিজস্ব স্বাদগন্ধ, তার সাথে মাস্টার্ড, ভেটকি আর মাস্টার্ডের কম্বিনেশন একদম দুর্দান্ত হয়। সেটা আপনারা সবাই জানেন, সেটা বাঙালিতে হোক অথবা এই ধরনের চাইনিজ প্রিপারেশানে হোক। আমার মনে হয় এই প্রিপারেশানটা একটু বাঙালি স্বাদের মতো। এটা হয়তো স্টিমড রাইসের সাথে আরও বেশি ভালো লাগবে। এটা দারুণ খেতে। ফ্রাইড রাইসটা ট্রাই করি। ফ্রাইড রাইসটা কিন্তু লেস অয়েলি, রাইসের কোয়ালিটি সুন্দর, মোটামুটি সরু দানার রাইস, তার সাথে চিকেন আছে, এগ আছে, প্রন আছে, বিভিন্ন ক্রাঞ্চি ভেজিটেবল আছে, ক্যান্টানিজ স্টাইল মিক্সড নুডল আছে। এটারও যে পরিমাণ পোর্শন কোয়ান্টিটি আছে, দ্যাট ইজ জেনুইনলি সাফিসিয়েন্ট ফর 2। খুব হালকা একটা ব্ল্যাক পেপারের টেস্ট আছে, খুব হালকা। আর ভেজিস যেগুলো আছে, এখানে ব্রকলি আছে, জুকিনি আছে, সব কিছুর একটা প্রপার ক্রাঞ্চ আছে। ওনারা প্রথমে ব্রথটা বানিয়েছিলেন, সেইখানে ভেজিসগুলো দিয়েছিলেন, তারপরে বয়েলড নুডলের ওপরে এই ব্রথটাকে ওনারা পোর করেছেন। এটা সুন্দর খেতে। এই ধরনের নুডলের একটা অন্য রকম ফ্যান বেস আছে। যারা হাক্কা স্টাইল নুডল পছন্দ করেন, তারা আবার এইটা অতটা পছন্দ করবেন না। আর যারা এই ধরনের ক্যান্টানিজ স্টাইল একটু কী বলবো, মানে হেলদি টাইপের স্বাদের খাবার পছন্দ করেন, তারা এটাই পছন্দ করবেন। এর মধ্যে চিকেন আছে, প্রন আছে, শ্রেডেড ল্যাম্ব ইন চিলি গার্লিক সস, ওপরে দেখুন ভাজা রসুন আছে, সুন্দর। এইটা মনে হচ্ছে একটু স্পাইসি টাইপের হবে। ক্যান্টানিজ নুডলসের যে হালকা সাটল ভাবটা ছিল, এই
ল্যাম্বটা, চিলি গার্লিক ল্যাম্বের এই যে প্রিপারেশানটা, সেটার মধ্যে একটা রোবাস্ট কিক বা রোবাস্ট পাঞ্চ আনলো। এটা স্পাইসি, এটা আপনার প্যালেটে সেই মুহূর্তে হিট করবে যেই মুহূর্তে আপনি প্রথম স্পুনটা খাবেন। এর স্বাদটা আমার মনে হচ্ছে আমার প্যালেট অনুযায়ী এই ক্যান্টানিজ নুডলটাকে দারুণভাবে কমপ্লিমেন্ট করছে। দিস ইজ স্পাইসি, দিস ইজ আ বিট ট্যাঙ্গি, এর সাথে রসুনের খুব দারুণ একটা সুগন্ধ আছে। এই চিলি ল্যাম্বের প্রিপারেশানটা খাসা। স্টিমড হোয়াইট রাইস পরিবেশন হয়েছে, এইটা দিয়ে আমি ওই মাস্টার্ড, চিলি মাস্টার্ড ভেটকিটাকে ট্রাই করব। হোয়াইট রাইসের সাথে চিলি মাস্টার্ড ভেটকিটা আমি ট্রাই করব। আমার মনে হচ্ছে চিলি মাস্টার্ড ভেটকিটা হোয়াইট রাইসের সাথে দারুণ খেতে লাগবে। নুডল অ্যান্ড স্পাইস এই জায়গাটা আজকে আমি আমন্ত্রিত হয়ে এলাম, প্রথমবার খাওয়া দাওয়া করলাম। এনাদের গুগলের রেটিং আছে আউট অফ 5 4.5। আমি 25-30টা রিভিউ পড়েই এসেছিলাম এবং সেগুলো সব ভালো রিভিউ। লোকেশনটা যদি বোঝাই তাহলে এই জনক রোড জায়গাটা হচ্ছে লেক মলের খুব কাছাকাছি অঞ্চল। আবার সাদার্ন এভিনিউ দিয়ে যদি আসেন তাহলে ঢুকলেই এটা পড়বে। গুগল লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথমবার খাবারটা খেয়ে আমার মনে হলো যে আমি আরও একবার এখানে উইদাউট শ্যুট শান্তিতে খাবারটা খেতে আসতে চাইব। এই জায়গাটা চাইনিজ আমার দুর্দান্ত রেকমেন্ডেড বলে মনে হয়েছে আজকে আমি যেরকম খেলাম। দারুণ খাবার, আর উইথ দ্যাট হোলসাম কোয়ান্টিটি। যে কোনো ডিশ আপনি অর্ডার করলে সেটা 2-3 জনের অ্যাপেটাইটকে তো সাফাইস করবেই করবে। একটা সত্যি কথা বলি, নুডল অ্যান্ড স্পাইস রেস্টুরেন্ট যদি রেগুলারলি এরকম ডিলিশিয়াস চাইনিজ পরিবেশন করে তাহলে হিন্দি চিনি ভাই ভাই বলতে এবং চীনের চাউমিনকে আমার নিজের চাউমিন মানতে আমার কোনো আপত্তি নেই। এক কথায় সেদিন আমায় যে খাবারটা পরিবেশন করা হয়েছিল সেটা একদম জম্পেশ।